বন্ধুরা, এইভাবে কি ডিমের ডিমের লাল কষা ঝোল খেয়েছো? অপূর্ব অপূর্ব। কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা তোমাদের দেখতে হবে। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। চলো, হাঁসের ডিম বসিয়ে দিচ্ছি। এখানে মুরগির ডিমও আছে। মূলত আমি হাঁসের ডিমের এই লাল ঝোল কষা বানাবো। 15 মিনিট মূলত লাগে ডিম সেদ্ধ হতে, আর পোলট্রির ডিম 12 মিনিট লাগে। তো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, একটা মশলা তৈরি করতে হবে। তো মশলা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, রসুন, পরিমাণ মতন। আমি ডিমের কটা ডিম পড়বে সেই হিসাবে দিতে হবে। তো ভেজে এটাকে তুলে নিলাম প্রথমে, আর দিয়ে দিলাম কিশমিশ, এতে কাজুও দিতে পারো। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে হচ্ছে ডিমগুলোকে আমি হলুদ, লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে ফ্রাই করে নিলাম। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। কে কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্টে জানিও। ওটা ভেজে তুলে নিলাম। এর মধ্যে আমি ডুমো ডুমো করে আলু একটু হালকা সেদ্ধ করে নিয়ে এটাও আমি ভেজে নিলাম। বন্ধুরা, এটাও এরকমভাবে ভেজে নিতে হবে। তোমরা আলু স্কিপ করতে পারো, তো আলু দিলে একটু ডিম কষা খেতে দারুণ হয়। তার জন্য আলু দিয়েছি, হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিলে আলুর ভিতরে ঢুকবে আর খেতে ভালো লাগবে। এই যে মিক্সিতে মশলাগুলো সব মিক্সিতে বেটে নেব। আর এদিকে হচ্ছে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। দিয়ে দিলাম সর্ষের তেল, কড়াই করব। একটু আলুটা ধরে গেছে। গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে, গোটা জিরে দিয়ে একটু ড্রাই মশলাগুলোকে ভেজে নিব। প্রথমে একটু ভাজা হলে গন্ধটা দূর হয়ে যাবে। কাঁচা ড্রাই মশলাটা, জিরেটার একটা কাঁচা গন্ধ যে দূর করে নেব। ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এইবার যে মিক্সিতে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তো মশলাগুলো মিক্সিতে করে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ দেবে। ডিম অনুযায়ী কটা ডিম তৈরি করছো সেই হিসাবে তুমি হলুদ দেবে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে মিনিট 2-3। ইতিমধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু নিজেরা বুঝে দেবে যতটা তোমরা ঝাল পছন্দ করো। দিয়ে এবার খানিকক্ষণ আরেকটু আমি কষাবো। মিনিট 2-3 কষালে যতটা মশলা ভালো হয় কষানো। দিয়ে দিলাম একটু চিনি কালারের জন্য। চিনির কালার দিলে মশলার কালার হয় ভালো। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়েও আবার খানিকক্ষণ আমি কষাতে থাকবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কড়াই গা থেকে তেল ছেড়ে এসে ইতিমধ্যে দিয়ে দিলাম ভাজা আলু, ভাজা ডিম দিয়ে একটু কষাবো। আবারও কষাবো ভালো করে। যত সবজির মধ্যে যদি মশলা ঢুকে ভালো লাগে, তো ডিম আর আলুর মধ্যে যদি মশলা দিয়ে কষানো হয় তো কষালে বেশি ভালো হয়। তো আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকক্ষণ ধরে আবার কষালাম। কষানোর পরে এইবার ফাইনাল জল দিলাম। কষানো হবে ডিমের লাল ঝোল কষা। তো এবার জল দিয়ে এবার সামান্য 3-4 মিনিট ফুটতে দেব। কাঁচা গন্ধটা দূর হবে, ঝোল ফুটে আসবে, তারপরে অপেক্ষা করব। ইতিমধ্যে আমি কিন্তু আবার চাপা দিয়ে দেবো। চাপা দিলে ঝোল ফুটে আসবে, তারপরে তুলব। তো ঝোল ফুটে এসেছে, এবার তুলে নিলাম ঢাকনা তুলে। এবার কিন্তু আমার রেডি হচ্ছে ডিমের লাল ঝোল কষা। দিয়ে দিলাম ধনে পাতা। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটু হয়তো কথা হয়তো একই সময় লেগে যাচ্ছে, অডিও দিচ্ছি, এখানে বাইরে একটু চিৎকারও হচ্ছে। তো রেডি। রুটি, পরোটা, ভাত, পোলাও যা দিয়ে যে খাও না কেন দারুণ লাগবে। কেমন হলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভুল হয়ে গেলে মাফ করো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এবার লাস্টে ঘি দিলাম। জমে গেল একদম ডিমের লাল ঝোল কষা। টাটা।